স্বাগতম দাস বাংলা ইউটিউব চ্যানেলে। আজ ৩ অক্টোবর ২০১৫ আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট নিয়ে হাজির হয়েছি আমরা। গতকাল দুর্গাপুজোর দশমীর শেষের পর থেকে রাজ্যের আকাশে তৈরি হয়েছে নতুন নিম্নচাপের প্রভাব। বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিক থেকে এই নিম্নচাপ ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের উপরিভাগে। এর ফলে পরবর্তী কয়েকদিন ধরে রাজ্যের অধিকাংশ জেলায় তুমুল ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং মাঝেমধ্যে ভারী বর্ষণ দেখা যাবে। তাছাড়া সবার শেষে থাকছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ৬৪টি জেলার প্রতিদিনের আবহাওয়া পূর্বাভাস আপনাদের কাছে পৌঁছে দেব সহজ ভাষায়। তাই এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, কারণ প্রতিটি জেলার আপডেট আজ আমরা দেব এমনভাবে যাতে আপনাদের প্রতিদিনের জীবনযাত্রা সহজ হবে। তাই আমাদের এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ প্রতিটি জেলার সময়ভিত্তিক পূর্বাভাস আমরা বিস্তারিত জানাচ্ছি। কলকাতার আকাশে আজ সকাল থেকেই রৌদ্র আর মেঘলা পালা করে দেখা দেবে। দুপুরের পর থেকে হাওয়া বাড়বে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রঝড়ও দেখা দেবে। বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুতের দাপটও থাকবে প্রবল। আগামী ৪ দিন টানা এই প্রবণতা চলবে, বিশেষত রাতের দিকে তুমুল বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, এই জেলায় আজ দুপুর থেকে বিকেলের দিকে কালো মেঘ ঘনীভূত হবে। বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রচণ্ড বজ্রঝড়সহ বৃষ্টিপাত হতে পারে। আগামী ৩ দিন জুড়ে টানা মেঘলা আকাশ আর মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব এই জেলায় পড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আজ সকাল থেকেই সমুদ্র হাওয়া প্রবলভাবে বইবে। দুপুর ২টা থেকে শুরু হবে মাঝারি বৃষ্টি, যা বিকেল গড়ানোর সাথে সাথে ভারী বর্ষণের রূপ নেবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে গভীর রাত পর্যন্ত। আগামী ৫ দিন উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। হাওড়া জেলায় আজ দুপুর থেকে আকাশ ভরে উঠবে কালো মেঘে। বিকেল ৩টে থেকে বজ্রঝড় সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে হাওড়া শহর এবং আশেপাশের গ্রামীণ এলাকায় ঝড়ো হাওয়ার সাথে অল্প সময়ের জন্য তুমুল বৃষ্টিপাত হতে পারে। আগামী ৪ দিন এই প্রবণতা চলবে, তবে রাতের দিকে ভারী বর্ষণ বেশি হবে। হুগলি জেলার আবহাওয়া আজ সকালেই আংশিক মেঘলা থাকবে। দুপুরের পর মেঘ জমে শুরু হবে হালকা বৃষ্টি। বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত চলবে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ৩ থেকে ৪ দিন ধরে মেঘলা আকাশ এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষত নদিয়া তীরবর্তী অঞ্চলগুলোতে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। নদিয়া জেলার আকাশ আজ সকাল থেকে আংশিক মেঘলা। দুপুরের পর দক্ষিণ দিক থেকে প্রবল বেগে হাওয়া বইবে। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আগামী ৩ দিন ধরে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি এই ঝড় বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। পূর্ব বর্ধমান জেলার আকাশ আজ দুপুরের পর থেকেই কালো মেঘে ঢেকে যাবে। বিকেল ৩টের পর বজ্রঝড় শুরু হতে পারে, যার সাথে ঝড়ো হাওয়াও থাকবে। রাতের দিকে বিশেষত ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ৪ দিন টানা ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম বর্ধমান জেলায় আজ দুপুর ২টা থেকে আকাশ ভরে উঠবে কালো মেঘে। বিকেল থেকে ঝড়ো হাওয়া শুরু হবে এবং সন্ধ্যা নামতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি নামবে। রাত অবধি এই প্রবণতা চলবে। আগামী ৫ দিন ধরে টানা ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। দুর্গাপুর ও আসানসোল এলাকায় বজ্রঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি। পুরুলিয়া জেলার আকাশ আজ সকালেই ঘন মেঘে আচ্ছন্ন থাকবে। দুপুর থেকে হালকা বৃষ্টি শুরু হলেও সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টি হতে পারে। আগামী ৪ দিন এই নিম্নচাপের প্রভাব প্রবল থাকবে। বাঁকুড়া জেলায় আজ দুপুর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। দুপুর ৩টে থেকে বজ্রঝড় শুরু হয়ে সন্ধ্যার দিকে আরও তীব্র হবে। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। আগামী ৩ থেকে ৪ দিন ধরে টানা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলতে পারে। পূর্ব মেদিনীপুর, উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুরে আজ সকাল থেকে প্রবল সমুদ্র হাওয়া বইছে। দুপুর ২টা থেকে শুরু হবে মাঝারি বৃষ্টি, যা বিকেল গড়ানোর সাথে সাথে ভারী বর্ষণের রূপ নেবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে গভীর রাত পর্যন্ত। রাতে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর জেলার আকাশ আজ দুপুর থেকে মেঘলা থাকবে। বিকেল ৪টা থেকে বজ্রঝড় শুরু হয়ে রাত অবধি ভারী বর্ষণ চলতে পারে। শালবনাঞ্চলীয় এলাকায় বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ৪ থেকে ৫ দিন ধরে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে। বিশেষত খড়গপুর ও ঘাটাল মহকুমায় জল জমার আশঙ্কা প্রবল। ঝাড়গ্রাম জেলায় আজ সকাল থেকে আকাশ ভারী মেঘে ঢাকা থাকবে। দুপুর থেকে মাঝারি বৃষ্টি শুরু হলেও সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ তুমুল বর্ষণ নামতে পারে। রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত বৃষ্টির দাপট সবচেয়ে প্রবল হবে। আগামী ৩ থেকে ৪ দিন ধরে প্রতিদিনই এই প্রবণতা বজায় থাকবে। পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়ার সামান্য ঝুঁকি রয়েছে।
বীরভূম জেলায় আজ দুপুর থেকেই ঝড়ো হাওয়া বইতে শুরু করবে। বিকেল ৩টে থেকে বজ্রঝড় শুরু হয়ে রাত অবধি ভারী বর্ষণ চলবে। আগামী ৪ দিন ধরে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা দেবে। বিশেষত সিউড়ি ও বোলপুর অঞ্চলে বজ্রপাতের আশঙ্কা প্রবল। মুর্শিদাবাদ জেলার আকাশ আজ সকাল থেকে মেঘলা থাকবে। দুপুর থেকে হালকা বৃষ্টি শুরু হলেও বিকেল গড়ানোর সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ নামবে। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই বৃষ্টির দাপট সবচেয়ে প্রবল হবে। আগামী ৫ দিন ধরে প্রতিদিনই এই ঝড় বৃষ্টি চলবে। ভাগীরথীর তীরবর্তী এলাকায় জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে। মালদা জেলার আকাশ আজ সকাল থেকেই আংশিক মেঘলা থাকবে। দুপুর থেকে বজ্রঝড় শুরু হতে পারে। বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। আগামী ৩ থেকে ৪ দিন এই বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। উত্তর দিনাজপুরে দুপুর ২টার পর থেকে কালো মেঘ জমে বজ্রঝড় শুরু হতে পারে। বিকেল থেকে রাত অবধি বৃষ্টিপাত চলবে। বিশেষত রায়গঞ্জ ও আশেপাশের এলাকায় প্রবল বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী ৪ দিন প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই প্রবণতা বজায় থাকবে। দক্ষিণ দিনাজপুরে আজ সকালেই মেঘলা আকাশ। দুপুর থেকে হালকা বৃষ্টি শুরু হবে। তবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুমুল বজ্রঝড় নামতে পারে। আগামী ৩ দিন ধরে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। কুসুমন্ডি ও গঙ্গারামপুর মহকুমায় বজ্রপাতের ঝুঁকি বেশি। দার্জিলিং পাহাড়ে আজ সকাল থেকে কুয়াশা ঘেরা আবহাওয়া। দুপুর থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। বিকেল গড়ানোর সাথে সাথে পাহাড়ি ঝড় বৃষ্টি দেখা দেবে। আগামী ৫ দিন ধরে পাহাড়ি এলাকায় প্রতিদিনই বৃষ্টিপাত চলবে। এর ফলে পাহাড়ি রাস্তায় ধস নামার ঝুঁকি রয়েছে। পর্যটকদের ভ্রমণের সময় বিশেষ সতর্ক থাকতে হবে। কালিম্পং জেলায় আজ দুপুর থেকেই বজ্রসহ বৃষ্টিপাত শুরু হবে। বিকেল থেকে রাত অবধি মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে। পাহাড়ি ঢালু অঞ্চলে বৃষ্টির দাপট বেশি থাকবে। আগামী ৪ দিন ধরে প্রতিদিনই বৃষ্টিপাত হবে। পর্যটন কেন্দ্রগুলিতে যানবাহন চলাচলে সমস্যা হতে পারে। আলিপুরদুয়ার জেলার আকাশ আজ সকাল থেকেই ঘন মেঘলা থাকবে। দুপুর থেকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি শুরু হলেও বিকেল ৫টার পর বজ্রঝড় সহ ভারী বর্ষণ নামতে পারে। রাত অবধি এই প্রবণতা বজায় থাকবে। আগামী ৪ থেকে ৫ দিন প্রতিদিনই দুপুর থেকে রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে। কোচবিহার জেলায় দুপুর ২টার পর থেকে কালো মেঘ জমে বজ্রঝড় শুরু হবে। বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত ভারী বর্ষণ নামতে পারে। বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকায় চাষের মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী ৩ থেকে ৪ দিন প্রতিদিনই সন্ধ্যার পর তুমুল বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়ি জেলার আকাশ সকাল থেকেই ভারী মেঘে ঢাকা থাকবে। দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি শুরু হবে। বিকেল থেকে রাত পর্যন্ত প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন ধরে প্রতিদিনই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। এই ছিল আজকের বিশেষ আবহাওয়া রিপোর্ট। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ১৯টি জেলার সম্পূর্ণ পূর্বাভাস প্রতিদিনের মতো। এখন শোনাব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ৬৪ জেলার আবহাওয়া পূর্বাভাস। চলুন তবে একে একে প্রতিটি অঞ্চলের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক। ঢাকা বিভাগ ও আশেপাশ। ঢাকা আজ আকাশ মেঘলা থাকবে। দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। গাজীপুর আংশিক মেঘলা আকাশ, বিকেল থেকে একদম হালকা বৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জ দিনের বেশিরভাগ সময় মেঘলা থাকবে, সন্ধ্যার দিকে বজ্রসহ হালকা বৃষ্টি। মানিকগঞ্জ দুপুরের দিকে মেঘ ঘনিয়ে আসবে, একবার বা দুবার হালকা বৃষ্টিপাত হতে পারে। মুন্সীগঞ্জ আকাশ স্থিরভাবে মেঘলা থাকবে, বিকেলের দিকে কিছু ফোঁটা বৃষ্টির সম্ভাবনা। কিশোরগঞ্জ রোদ ও মেঘের মিশ্রণ আবহাওয়া, বিকেলে হালকা বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহে দিনভর মেঘলা অবস্থা, দুপুর থেকে বিকেলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। জামালপুর আকাশ আংশিক মেঘলা, দুপুরের দিকে গুলির মেঘ গজাতে পারে। নেত্রকোনা সকাল থেকে মেঘলা আবহাওয়া, বিকেল দিক থেকে বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগ ও পার্শ্ববর্তী জেলা। কুমিল্লা রোদ প্লাস মেঘের মিশ্রণ, বিকেলে বজ্রসহ বৃষ্টি। চাঁদপুর দিনের বেশিরভাগ সময় মেঘ থাকবে, সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা। নোয়াখালী আকাশ জুড়ে মেঘ, মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ফেনী দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ১ বা ২ দফা বৃষ্টির সম্ভাবনা। লক্ষ্মীপুর উপকূলবর্তী জেলা হওয়ায় ভারী বৃষ্টি পড়তে পারে। ব্রাহ্মণবাড়িয়া মেঘলা আকাশ, বিকেল থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম সারাদিন মেঘলা থাকবে, দুপুর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কক্সবাজার উপকূল জুড়ে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হতে পারে।
রাঙামাটি পাহাড়ি এলাকায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। খাগড়াছড়ি দুপুর থেকে রাত পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকবে। সিলেট বিভাগ সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, আকাশ মেঘলা থাকবে। মৌলভীবাজার দুপুর থেকে রাতভর বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। হবিগঞ্জ দিনের শুরুতে গরম থাকলেও বিকেলে বৃষ্টি শুরু হতে পারে। সুনামগঞ্জ আজ অধিকাংশ সময় বৃষ্টির সম্ভাবনা, নর্দমা ও নদের পানি বাড়ার সম্ভাবনা। রাজশাহী বিভাগ ও উত্তরবঙ্গ রংপুর আজ আকাশ আংশিক মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা কম। দিনাজপুর সকালে ঠান্ডা অনুভব হবে, বিকেলে মৃদু বৃষ্টি হতে পারে। ঠাকুরগাঁও মৃদু বৃষ্টির সম্ভাবনা, গরম ও মেঘের পরিবর্তন হতে পারে। পঞ্চগড় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কুড়িগ্রাম মেঘলা থাকবে, রাতের দিকে বৃষ্টি হতে পারে। লালমনিরহাট দিনে বেশ কিছু সময় রোদ থাকবে, তবে সন্ধ্যার দিকে মেঘ গজাতে পারে। নীলফামারী সকালে কুয়াশা থাকতে পারে, বিকেলে হালকা মেঘ। গাইবান্ধা বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। পাবনা আকাশ পরিষ্কার থাকতে পারে, গরম অনুভব হবে। রাজশাহী দিনের বেলায় গরম থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম। নাটোর রোদ ও মেঘের মিশ্র পরিবেশ থাকবে। চাঁপাইনবাবগঞ্জ আজ গরম থাকবে, বিকেলে মেঘ জমবে। সিরাজগঞ্জ বিকেলে হালকা বৃষ্টিপাত হতে পারে। বগুড়া দিনের বেলায় মেঘ জমবে, বিকেলে বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ ও দক্ষিণবঙ্গ মাগুরা আংশিক মেঘলা, বিকেল থেকে বৃষ্টি হতে পারে। খুলনা দুপুর থেকে রাত পর্যন্ত বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। যশোর দুপুর গরম, বিকেলে হালকা বৃষ্টি নামতে পারে। চুয়াডাঙ্গা দিনভর শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম। কুষ্টিয়া রোদ ও মেঘের মিশ্রতা, সন্ধ্যায় হালকা বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মেহেরপুর দিনভর রোদ থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। বরিশাল বিভাগ ও উপকূলীয় জেলা বরিশাল দুপুর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোলা উপকূলবর্তী কারণে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হতে পারে। পিরোজপুর বিকেলে বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঝালুকাঠি সারাদিন মেঘলা থাকবে, টানা বৃষ্টির সম্ভাবনা। পটুয়াখালী উপকূল জুড়ে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা। বান্দরবান পাহাড়ি এলাকায় আজ ভারী বৃষ্টি হতে পারে। রাঙামাটি আজ মেঘলা দিনে বৃষ্টির প্রবণতা থাকবে। খাগড়াছড়ি আবহাওয়া পুরোপুরি মেঘলা, রাত পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। মধ্যবঙ্গ ও অন্যান্য জেলা নরসিংদী সকালে রোদ, বিকেলে হালকা বৃষ্টি হতে পারে। রাজবাড়ী আংশিক মেঘলা থাকবে, বিকেল পর্যন্ত আকাশ স্থির থাকতে পারে। শ্রীমঙ্গল মেঘলা আবহাওয়া, রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা। গোপালগঞ্জ দুপুর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টাঙ্গাইল সকাল থেকে মেঘলা থাকবে, বিকেলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে। বাতাসে আর্দ্রতা বেশি থাকতে পারে, গরম ও ঘুমঝিমে অনুভব হতে পারে। এই ছিল আজকের বিশেষ আবহাওয়া আপডেট। প্রতিদিনের মতো আগামীকালও দাস বাংলা আপনাদের জন্য নিয়ে আসবেন নতুন রিপোর্ট, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।